আমি নিজে ভুক্তভোগী। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আবার নিজের অবস্থান স্পষ্ট করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব সর্বপ্রথম বিএনপি জাতির সামনে তুলে ধরেছিল। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তিনি। বিএনপি বিশ্বাস করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। যিনি প্রধানমন্ত্রী হবেন তার পদের মেয়াদ ১০ বছরের বেশি হবে না। এটি নথিবদ্ধ। কাজেই এই কৃতিত্ব অবশ্যই আমরা গ্রহণ করতে চাই। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনের মধ্যেই প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমাবদ্ধ করার বিধান চালু করা হবে। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে স্থানীয় তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এই বিষয়টি আমরা আইনের মাধ্যমে প্রবর্তন করব। সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলেন। তিনি জানান, এই অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে সুশীল সমাজ ও সাংবাদিক মহলে আলোচনা চলছে। টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে বিএনপির চেয়ারম্যান বলেন, ৩১ দফা উপস্থাপনের সময় আমরা বলেছিলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদকে পর্যায়ক্রমে একটি যৌক্তিক অবস্থানে নিয়ে আসতে চাই। একটি বিষয় ছাড়া ধীরে ধীরে এটি উন্মুক্ত করা হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি। তারেক রহমান বলেন, বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই নিরপেক্ষ ভোট ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যে ব্যবস্থার উপর মানুষের পূর্ণ আস্থা থাকবে। ওই সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার দাবি ব্যক্ত করেন। তারেক বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র তত্ত্বাবধায়ক সরকারই দিতে পারে। পর্যাপ্ত অর্থ প্রদান করা। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের সময় প্রায় ২.৫ বছর আগে আমরা ৩১ দফা স্পষ্ট বলেছি, বিএনপি রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করবে। এই কথাটি সর্বপ্রথম আমরাই বলেছি। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ। সরকারকে শক্তিশালী